আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আছি এখন বর্তমানে নরসিংদী জেলখানা মোড় ওভারব্রিজের নিচে চা খাচ্ছি। আমরা আজকের উদ্দেশ্য হচ্ছে যাব নবীনগর হযরত হযরত দয়াল বাবা গনি শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে। তো আজকে আমরা সবাই একসাথে হইলাম, খুবই ভালো লাগতেছে। আমাদের সাথে আছে আজকের প্রোগ্রামে আছে রকিব ভাই, আলামিন ভাই, আরমান ভাই, হৃদয় ভাই, সৈকত ভাই এবং আমি। তো আজকে এই ৬ জন মিলে যাচ্ছি আজকে নবীনগর হযরত দয়াল বাবা গনি শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরসিংদী শহর। নরসিংদী শহর দিয়ে জেলখানা মোড় থেকে ভিতর দিয়া নরসিংদী শহর হয়ে তারপর আসা লাগে। এই হচ্ছে লঞ্চ ঘাট, নরসিংদী নতুন লঞ্চ ঘাট এটা। এখান থেকে আমরা আজকে যাব লঞ্চে গনি শাহ বাবার দরবারে। দেখতে পাচ্ছেন লঞ্চ, এখন আমরা লঞ্চে উঠবো। আবার ধরতেছে, খুবই ভালো লাগতেছে। আজকে প্রচুর পরিমাণ বাতাস, প্রচুর বাতাস। এ হচ্ছে নরসিংদী নতুন লঞ্চ ঘাট। এখান থেকে আমরা এর আগে একবার গেছি, এবার যাচ্ছি। তো খুবই ভালো লাগে গণেশা গেলে নৌপথে অনেক ভালো লাগে। এখান থেকে বোট ইউজ করতে পারবেন, বোট দিয়ে ইচ্ছা করলে যাইতে পারবেন। এই সে লঞ্চ, এটা দিয়ে আমরা যাব। এই যে লঞ্চের ভিতরে পরিবেশটা মোটামুটি ভালো ছিল। তো নিজেকে না দেখালে হয় না, আমি একটু নিজেকে একটু দেখানোর চেষ্টা করেছি এবং পাশাপাশি পুরোটা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব লঞ্চ ঘাটে। তো বিশেষ করে আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। বিভিন্ন জায়গায় আমার অনেক যাইতে অনেক ভালো লাগে, মনটা ফ্রেশ থাকে। এ হচ্ছে লঞ্চের পাইলট সাহেব, উনি আমাদেরকে নিয়ে যাবে। যে ইতিমধ্যে আমরা লঞ্চটা ছেড়ে দিব এখন, আর দু একজন আসলে আমরা চলে যাব। এই সে রকিব মাস্টার, এবার হৃদয় ভাই, খুব ভালো মানুষ। এই সে পাগলা আলামিন ভাই। তো আলান ভাই একটা জিনিস কি, অনেক মানে ইনশাল্লাহ বড় ধরনের একটা খাদক মানুষ, উনি খুব ভালো খাইতে পারে। এই আর কি। যে আমরা যাচ্ছি এখন, এখন মনে হয় লঞ্চটা ছাড়বে এই আর কি। আপনারা ইচ্ছা করলে এখান থেকে যাই যেতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন এখান থেকে, গনিশা, নবীনগর, এই আর কি। তো মোটামুটি একটু ঘুরে ঘাড়ে দেখানোর চেষ্টা করলাম লঞ্চ ঘাটটা। আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা মোটামুটি আমরা এই ৪-৫ জনে আছি ভিতরে, অন্য কোনো লোক নাই। আহ লুডো খেলা নিয়ে, হ্যাঁ এখন লুডো খেলা নিয়ে ব্যস্ত থাকবো সবাই, এই আর কি। মাস্টার বলতেছে পানি আনতাম, ঠান্ডা আনতাম, কত কিছু। তো যাই হোক, অবশেষে লঞ্চটা ছেড়ে দিচ্ছে।
আরে ভাই, অনেক কচুরি গাছ, কচুরি পানা গাছ, এগুলা কাইটেই আসতেছে। আর একটা লঞ্চ দেখতে পাচ্ছেন, অনেক শক্তিশালী লঞ্চ। এখান থেকে বোঝা যায় লঞ্চ যে কতটা শক্তিশালী। এই যে দেখতে পাচ্ছেন, একদম জাম লাগায় কচু, কচুরি পানা এগুলা কাইটা নিয়ে আসতেছে, একবারে কাটে যাচ্ছে। তো আল্লাহর মতে আমরাও যাচ্ছি ইনশাল্লাহ। তো মোটামুটি আসলে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, বাতাস ছিল প্রচুর, এই জন্য আরো অনেক ভালো লাগছে। আসলে লঞ্চে থেকে বোঝা যায় না লঞ্চটা কতটুকু স্পিডে যাচ্ছে, কিন্তু লঞ্চ আসলে প্রচুর স্পিডে টানে। এটা আমরা আসলে অন্য আর একটা লঞ্চ যখন যায় তখন আমরা অনুভব করতে পারি, না হলে অনুভব করতে পারি না। লঞ্চ থেকে আমরা যে লঞ্চে আমরা থাকি, লঞ্চ থেকে আপনার অনুভব অনুভব করা যায় না। দেখা যায় আস্তে আস্তে দেখাচ্ছে, আসলে ওরা আস্তে আস্তে না, প্রচুর স্পিডে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, ভালো লাগতেছে, প্রচুর পরিমাণ বাতাস। দেখতে পাচ্ছেন ও, এখন বর্তমানে সাগরের মাঝখানে আছি আমরা। এখানে বড় বড় ঢেউ আসে, যখন দিনের অবস্থা ভালো থাকে না, খারাপ থাকে, তখন ঢেউ, বড় বড় ঢেউ এখানে আসে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা 22 সরি, সলিমগঞ্জ ঘাটে আমরা চলে আসবো। সলিমগঞ্জ থেকে আপনার তারপর যাওয়া লাগে অটো দিয়া, ইভেটেক দিয়া যাওয়া লাগে গনিশা বাবার দরবারে। দেখতে পাচ্ছেন প্রায় চলে আসি কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সলিমগঞ্জ ঘাট। আমরা এখন সলিমগঞ্জ ঘাট থেকে বিভাটেক নিয়ে তারপর চলে যাব। এই সে সলিমগঞ্জ ঘাটে একদম পৌঁছাইলাম। খুবই ভালো লাগলো, অবশেষে চলে আসলাম। এই সে গুনিশা বাবা দরবার শরীফ। প্রচুর পরিমাণ বাতাস আজকে, প্রচুর পরিমাণ বাতাস, খুবই ভালো লাগছে। পাশাপাশি আমরা আসার একটু পরই বৃষ্টি নামবে, প্রচুর পরিমাণ বৃষ্টি। দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেল। বৃষ্টির ফাঁক দিয়ে আমরা মোটামুটি পাক শাক করবো, রান্না বান্না করবো, খাবার দাবারের জন্য করে খাবারটা খাবো এখানে পাক শাক করে। তো আমরা যেখানে যাই না কেন আমরা নিজেরাই পাক শাক করি, পাক শাক করে আমরা নিজেরা খাওয়া দাওয়া করি। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। রাজহাঁসগুলো দেখে অনেক ভালো লাগলো, বৃষ্টিতে ভিজতেছে। এটা হচ্ছে আপনার মাঠ, বাজারের মাঠ এটা, বড় মাঠ, বিশাল বড় মাঠ। এই যে পাক শাক আমরা বসায় দিলাম। তা আজকের রান্না টান্না করবে রকিব ভাই, মোটামুটি দেখা দিল, এবং আহ আরামান ভাই, আলামিন ভাই, মোটামুটি সবাই আজকে পাক শাকের মধ্যে অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে। দেখতে পাচ্ছেন আলামিন ভাই নাড়াচাড়া করতেছে। বৃষ্টির মধ্যে মানে বোনা খিচুড়ি বা বিরিয়ানি এগুলো খাইতে খুবই ভালো লাগে। তো অবশেষে আমরা পাক শাক শেষ প্রায়। এটা হচ্ছে আপনার মাদার থেকে আসার পথে।
বৃষ্টি নামছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। মোটামুটি খুবই ভালো লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে, ওয়েদারটা অনেক সুন্দর ছিল এই আর কি। তো যাই হোক আমরা সবাই একসাথে আমরা চলাফেরা করতে পছন্দ করি, ভালো লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, একসাথে চলাফেরা করতে পারি।